হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল, ওয়েলকাম টু ফিউচার জোন কোচিং ইনস্টিটিউট। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো ফিগার ম্যাচিং, অর্থাৎ চিত্রের হুবহু মিল। আজকের ক্লাসটি অত্যন্ত সুন্দর এবং বেশ মজাদার হতে চলেছে। ইতিমধ্যে আমরা অড ম্যান আউটের সম্পূর্ণ চ্যাপ্টার নিয়ে আলোচনা করেছি, বিগত বছরের প্রশ্নগুলি সম্পূর্ণ সমাধান করেছি। তো চলো শুরু করছি আজকে আমাদের ক্লাস। তার আগে আমরা মিলিয়ে নিব আগের দিনের হোমওয়ার্কগুলি। এক নম্বর প্রশ্নটিতে অড ম্যান আউট আমাদের হয়ে যাচ্ছে অপশন নম্বর সি। কেন? তার কারণ দেখো, অপশন এ তীরের প্রান্ত এবং অগ্রভাগ দুটি একই রেখা বরাবর রয়েছে। অপশন বিতেও সেম জিনিস। অপশন ডি এর ক্ষেত্রেও একই, কিন্তু অপশন সিতে দেখো তীরের অগ্রভাগ এবং পশ্চাৎভাগ দুটি আলাদা রেখায় রয়েছে। তাই সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন নম্বর সি। দেখে নেব ২ নম্বর প্রশ্নটি। ২ নম্বর প্রশ্নটিতে অপশন এ, অপশন সি এবং অপশন ডি এগুলি প্রতিটি চিহ্নই তাস খেলার অন্তর্গত, অর্থাৎ তাসের মধ্যে এই সমস্ত চিহ্নগুলি আমরা লক্ষ্য করি। কিন্তু অপশন বিতে যেটি রয়েছে সেটি কিন্তু তাসের মধ্যে আমরা দেখতে পাই না, অর্থাৎ সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন নম্বর বি। ৩ নম্বর প্রশ্নটিতে দেখো অপশন বি, সি এবং ডি এর থেকে অপশন এ আলাদা, অর্থাৎ এখানে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন নম্বর এ। ৪ নম্বর প্রশ্নটিতে অপশন এ, বি এবং ডি এই তিনটি অপশনের থেকে আলাদা হয়ে যাচ্ছে অপশন নম্বর সি। তার কারণ অপশন এতে দেখো চতুর্ভুজ এবং চতুর্ভুজের কর্নার বরাবর আরো 4টে রেখা রয়েছে বাইরের দিকে। অপশন বি এর ক্ষেত্রেও একই, ত্রিভুজের বাইরের দিকে 3টি রেখা। ডি এর ক্ষেত্রেও একই জিনিস লক্ষ্য করছে, কিন্তু অপশন সি এ দেখো কোণ বরাবর কিন্তু রেখাগুলো নেই, অর্থাৎ অপশন সি বাকিদের থেকে আলাদা। তাই সঠিক অ্যান্সার হিসাবে আমরা বেছে নেব অপশন নম্বর সি। তো চলো শুরু করছি আজকে আমাদের ক্লাস। তো চলো দেখে নেব আজকে আমাদের প্রথম প্রশ্ন। ফিগার ম্যাচিং, অর্থাৎ প্রশ্নটিতে যে চিত্রটি দেওয়া রয়েছে সেটি তোমাকে ভালোভাবে লক্ষ্য করতে হবে। এই চিত্রের সাথে অপশন এ, বি, সি এবং ডি এর কোন চিত্রটি সম্পূর্ণ বা হুবহু মিল আছে, চলো সেটা লক্ষ্য করি। অপশন এ এর ক্ষেত্রে দেখো একটি বৃত্ত, তারপরে চতুর্ভুজ টাইপের রয়েছে, কিন্তু এটা ঠিক মিলছে না, অর্থাৎ অপশন এ কে আমরা সঠিক অ্যান্সার হিসাবে নিতে পারবো না। অপশন বি এর ক্ষেত্রে দেখো বৃত্ত সম্পূর্ণ মিলছে, কোশ্চেনের চতুর্ভুজ এবং অপশন বি এর চতুর্ভুজ সম্পূর্ণ মিলছে। বৃত্ত এবং আয়তক্ষেত্রর মতন দেখতে যে চিত্রটি রয়েছে সেটাও হুবহু আমরা পেয়ে যাচ্ছি এই অংশটিতে, এবং এইখানে যে চিত্রটি রয়েছে এইটাও আমরা অপশন বি এর এই ঘরে সম্পূর্ণ পেয়ে যাচ্ছি। তো এইখানে আমাদের ফিগার ম্যাচিং এর যে প্রথম প্রশ্নটি, সেখানে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন নম্বর বি। দেখে নেব আমরা পরবর্তী প্রশ্ন। ২ নম্বর প্রশ্নটিতে দেখো একটি প্রজাপতি রয়েছে। প্রজাপতির উপরের অংশ দুটি দেখো কালো রং দিয়ে ভরাট করা রয়েছে। অপশন এ এর ক্ষেত্রে একই, অপশন বি এর ক্ষেত্রে দেখো উপরের অংশ দুটি সাদা রয়েছে।
তাহলে প্রথমেই আমরা অপশন বি ক্রস মার্ক দেব। প্রজাপতির যে মিডিল অংশটি সেটি দেখো সাদা, কিন্তু অপশন সি এ দেখো মিডিল অংশটি কালো করা রয়েছে, অপশন সিও ক্রস। প্রজাপতির নিচের অংশে দেখো আরো দুটি ডানা রয়েছে, কিন্তু অপশন ডি এর ক্ষেত্রে দেখো আমরা সেই জিনিস লক্ষ্য করছি না, অতএব অপশন ডিও ক্রস। অপশন এ এর সাথে প্রশ্নে দেওয়া চিত্রটি সম্পূর্ণ মিলে যাচ্ছে, অর্থাৎ সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন নম্বর এ। প্রথমে আমরা প্রশ্নটিকে ভালোভাবে লক্ষ্য করব, তারপরে অপশনগুলোর সাথে কোনটা মিল খাচ্ছে সেটা দেখব। এখানে তোমরা যদি ভালোভাবে লক্ষ্য করো তাহলে দেখবে অপশন এ এর সাথে প্রশ্নটি সম্পূর্ণ মিলে যাচ্ছে। তাই আমরা এখানে সঠিক অ্যান্সার হিসাবে বেছে নেব অপশন নম্বর এ। এবারে আমরা দেখে নেব আমাদের পরবর্তী প্রশ্ন। প্রশ্নটি প্রথমে ভালোভাবে লক্ষ্য করতে হবে। নিচের অংশটিতে দেখো তীর, অপশন এর ক্ষেত্রে দেখো নিচের অংশে তীর নেই, তাই এটা আমরা প্রথমেই ক্রস দেব। অপশন বি এর ক্ষেত্রেও নিচের অংশে তীর নেই, তাই প্রথমে এটা আমরা ক্রস দেব। অপশন সি এর ক্ষেত্রেও নেই। অপশন ডি এর ক্ষেত্রে দেখো সম্পূর্ণ প্রশ্নের সাথে অপশন ডি মিলে যাচ্ছে, তাই সঠিক অ্যান্সার হিসাবে আমরা যেটাকে চুজ করব সেটা হলো অপশন নম্বর ডি। দেখে নেব এবারে আমরা 5 নম্বর প্রশ্ন। প্রথমে আমরা প্রশ্নতে দেওয়া চিত্রটি ভালোভাবে লক্ষ্য করি। এবারে অপশনগুলোর সাথে কোনটা মিল খাচ্ছে চলো দেখে নিই। অপশন এ তো প্রথমেই বাদ যাবে, কারণ এটা সম্পূর্ণ কালো করা আছে। অপশন ডিও বাদ যাবে। এই অংশ বরাবর দেখো, মিডিল অংশ বরাবর দেখো চিত্রটিকে ভাগ করা রয়েছে, কিন্তু অপশন সি এ এই অংশটি দেখো সম্পূর্ণ সাদা বা ফাঁকা আছে, অতএব অপশন সিও বাদ। সঠিক অ্যান্সার হিসাবে বেছে নেব অপশন নম্বর বি। চলো দেখে নিই এবারে আমাদের পরবর্তী প্রশ্ন। 6 নম্বর প্রশ্নটিতে লক্ষ্য করো, প্রশ্নতে দেওয়া চিত্রের সাথে অপশন এ দেখো কিছুটা হলেও আলাদা রয়েছে। অপশন বি এর ক্ষেত্রেও আমরা দেখছি যে আলাদা। অপশন সি তো সম্পূর্ণ আলাদা, কিন্তু অপশন ডি এর ক্ষেত্রে দেখো সম্পূর্ণ মিলে যাচ্ছে। তাই আমরা এখানে সঠিক অ্যান্সার হিসাবে যেটি বেছে নেব সেটি হলো অপশন নম্বর ডি। 7 নম্বর প্রশ্নটিতে দেখো যে মানুষের চিত্রটি রয়েছে, তার পায়ের অংশটি ভালোভাবে লক্ষ্য করো। এখানে এই অংশটিতে আমরা একটি সরল রেখা পাচ্ছি। অপশন বি এর ক্ষেত্রে দেখো এখানে দুটি সরল রেখা আছে, তাহলে অপশন বি প্রথমেই বাদ। অপশন সি এর ক্ষেত্রেও দেখো, তাই অপশন সিও আমরা ক্রস দেব। অপশন ডি এর ক্ষেত্রেও দেখো দুটো সরল রেখা দিয়ে তৈরি হচ্ছে, তাই বি সি ডি প্রথমেই বাদ। অপশন এ এর ক্ষেত্রে দেখো একটি সরল রেখা আছে, তাই সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন নম্বর এ। 8 নম্বর প্রশ্নটিতে যে পুতুল রয়েছে তার পা দুটো ভালোভাবে লক্ষ্য করো। এই অংশগুলো সাদা, কিন্তু অপশন সিতে এই অংশটা কালো রং দিয়ে ভরাট করা রয়েছে, তাই অপশন সি প্রথমেই বাদ। অপশন এর ক্ষেত্রে লক্ষ্য করো, এর চোখের অংশগুলো দেখো সাদা, কিন্তু এর চোখগুলো কালো, অপশন এও বাদ।
অপশন ডি এর অংশটা লক্ষ্য করো, এর মুখ, অপশন ডি এর ক্ষেত্রে দেখো চোখগুলো বড় এবং মুখটা প্রশ্নতে দেওয়া ছবির থেকে কিন্তু আলাদা, তাই অপশন ডিও এখানে ক্রস যাবে। তাহলে সঠিক অ্যান্সার কোনটা হবে? অপশন নম্বর বি। অপশন বি এর ক্ষেত্রে দেখো প্রশ্নতে দেওয়া ফিগার এর সাথে সম্পূর্ণ মিলে যাচ্ছে। চলো দেখে নেব আমাদের পরবর্তী প্রশ্ন। 9 নম্বর প্রশ্নটিতে দেখো এখানে 1 2 3 4 5টি ডট রয়েছে। অপশন এ এর ক্ষেত্রে দেখো 1 2 3 4 5 6 7টি ডট, অপশন এ প্রথমেই ক্রস। অপশন ডি এর ক্ষেত্রে দেখো 1 2 3 4 5 6 7 8 9টি ডট, অপশন ডিও কাটা। অপশন সি এর ক্ষেত্রে দেখো অপশন বি আর সি প্রশ্নতে দেওয়া ডট সংখ্যার সঙ্গে বি আর সি দুটোই ম্যাচ খাচ্ছে, কিন্তু অপশন সিতে দেখো ডটগুলো আলাদা জায়গায় রয়েছে, ছড়িয়ে ছিটিয়ে, প্রশ্নতে দেওয়া ছবি অনুসারে নয়। কিন্তু অপশন বি এর ক্ষেত্রে দেখো সম্পূর্ণ ছবির সাথে, প্রশ্নতে দেওয়া ছবির সাথে অপশন বি সম্পূর্ণ মিলে যাচ্ছে। তাহলে এখানে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন নম্বর বি। এবারে আমরা দেখে নেব আমাদের পরবর্তী প্রশ্ন। প্রথমে প্রশ্নটিকে ভালোভাবে লক্ষ্য করো। উপরের অংশ থেকে দেখো তিনটি রেখা নিচের দিকে নেমেছে। অপশন বি এর ক্ষেত্রে আমরা এই জিনিস লক্ষ্য করছি না, অপশন বি বাদ। অপশন সিও বাদ, অপশন সি এর ক্ষেত্রেও আমরা সেই জিনিস লক্ষ্য করছি না। এবারে আমরা দেখে নেব অপশন এ আর ডি এর ক্ষেত্রে কোনটি সঠিক হতে পারে। উপরের রেখাগুলি দেখো, প্রথম রেখাটি এই বরাবর এসেছে, দ্বিতীয়টি নিচ পর্যন্ত নেমে গেছে, তৃতীয় রেখাটি এই বরাবর এসেছে। কিন্তু অপশন ডি এর ক্ষেত্রে দেখো রেখা তিনটি লাল রেখাটিকে ক্রস করে চলে গেছে। কিন্তু অপশন এ এর ক্ষেত্রে আমরা প্রশ্নতে দেওয়া ফিগারের সঙ্গে সম্পূর্ণ মিল খুঁজে পাচ্ছি, তাই আমাদের এখানে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন নম্বর এ। দেখে নেব আমাদের পরবর্তী প্রশ্ন। 11 নম্বর প্রশ্নটিতে যে ছবিটি দেওয়া রয়েছে তার সাথে প্রথমে অপশন এ দেখো, এর মুখের অংশটি এর সাথে কিন্তু ম্যাচ করছে না, অপশন এ ক্রস। অপশন বি এর ক্ষেত্রেও দেখো মুখের অংশটি ম্যাচ করছে না, অপশন সি এর ক্ষেত্রেও তাই। কিন্তু অপশন ডি এর ক্ষেত্রে দেখো ফিগারটি সম্পূর্ণ ম্যাচ করছে, পুরোপুরি হুবহু একই, তাই সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন নম্বর ডি। পরের প্রশ্নটি লক্ষ্য করো। প্রথমে যে ত্রিভুজটি দেওয়া রয়েছে তার সাথে অপশন বি দেখো প্রথমেই বাদ, এটি উল্টানো অবস্থায় রয়েছে। অপশন ডি এর এই অংশটি দেখো সাদা বা ফাঁকা রয়েছে, অপশন ডিও ক্রস হয়ে যাচ্ছে। অপশন এ এর ক্ষেত্রে এই অংশটি দেখো প্রশ্নতে দেওয়া চিত্রের সাথে মিলছে না, অপশন এও ক্রস। তাহলে বাকি যেটা পড়ে থাকছে অপশন সি, এটাই হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। দেখে নেব আমাদের পরবর্তী প্রশ্ন। চিত্রের এই অংশটিকে ভালোভাবে লক্ষ্য করো। অপশন বি এর ক্ষেত্রে কিন্তু আমরা এই অংশটি
পাচ্ছি না, তাহলে অপশন এ ক্রস। অপশন বি এর ক্ষেত্রেও দেখো প্রশ্নতে দেওয়া চিত্রের সাথে অপশন বি মিলছে না, অপশন বি ক্রস। অপশন ডি এর ক্ষেত্রেও দেখো প্রশ্নতে দেওয়া চিত্রের সঙ্গে মাঝের অংশটি ম্যাচ করছে না, অপশন ডি ক্রস। কিন্তু অপশন সি এর ক্ষেত্রে দেখো অংশটি কিন্তু ম্যাচ করছে এবং বাকি অংশগুলো সম্পূর্ণ একই, তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন নম্বর সি। দেখে নেব আমাদের পরবর্তী প্রশ্ন। 1 2 3 4টি রেখা রয়েছে। অপশন ডি এর ক্ষেত্রে দেখো রেখার সংখ্যা বেশি, 1 2 3 4 5, অপশন ডি ক্রস। এই অংশটিকে ভালোভাবে লক্ষ্য করো, দাগটি মাঝ বরাবর এসেছে এবং দুটো সমান অংশ আমরা পাচ্ছি ত্রিভুজের। কিন্তু অপশন এ এর ক্ষেত্রে দেখো প্রশ্নে দেওয়া চিত্রের সঙ্গে অপশন এ ম্যাচ করছে না, অপশন এ ক্রস। অপশন বি তে দেখো মাঝের দাগটি দেওয়া নেই, অপশন বিও ক্রস। তাহলে পড়ে থাকছে অপশন সি, সঠিক অ্যান্সার হিসাবে আমরা বেছে নেব অপশন নম্বর সি। চলো দেখে নিই আমাদের পরবর্তী প্রশ্ন। উপরের অংশে দেখো একটা তীর রয়েছে। অপশন এ এর ক্ষেত্রে দেখো আমরা পেয়ে যাচ্ছি দুটো তীরের অংশ, অপশন এ প্রথমে ক্রস। অপশন সি এর ক্ষেত্রে পাচ্ছি তিনটে তীরের অংশ, অপশন সিও ক্রস। অপশন ডি এর ক্ষেত্রে দেখো এই অংশটিতে তীর নেই, আবার ওপরের দিকে দুটো তীর রয়েছে, অপশন ডিও ক্রস। তাহলে পড়ে থাকছে অপশন বি। আর অপশন বি এর ক্ষেত্রে অপশন বি এর সঙ্গে প্রশ্নে দেওয়া চিত্রের দেখো সম্পূর্ণ মিল রয়েছে, তাহলে সঠিক অ্যান্সার হিসাবে আমরা বেছে নেব অপশন নম্বর বি। দেখে নেব আমাদের পরবর্তী প্রশ্ন। প্রশ্নে দেওয়া চিত্রের সঙ্গে দেখো অপশন নম্বর বি সম্পূর্ণ মিল রয়েছে, কিন্তু বাকি বলগুলোর সঙ্গে দেখো মিল আমরা খুঁজে পাচ্ছি না, অপশন এ অপশন সি অপশন ডি মিল নেই। তাহলে এখানে সঠিক অ্যান্সার কোনটা হয়ে যাচ্ছে, অপশন নম্বর বি। দেখে নেব আমাদের পরবর্তী প্রশ্ন। প্রশ্নে দেওয়া চিত্রটির সঙ্গে প্রতিটি অপশন আমরা চেক করব। নিচের অংশে যে পাতা বা অংশটি রয়েছে, অপশন বি এর ক্ষেত্রে দেখো এই অংশটি উল্টানো অবস্থায় রয়েছে, এই অংশটির সাথে এই অংশটি দেখো ম্যাচ করছে না, তাহলে অপশন বি প্রথমেই ক্রস। অপশন সি এর ক্ষেত্রেও দেখো এই অংশটি উল্টানো অবস্থায় রয়েছে, অপশন সি ক্রস। অপশন ডি এর ক্ষেত্রে দেখো অপশন ডি এর ক্ষেত্রেও আমরা একই জিনিস লক্ষ্য করছি, এই অংশটির সঙ্গে এই অংশটি ম্যাচ করছে না, অর্থাৎ অপশন ডিও ক্রস। তাহলে পড়ে থাকছে অপশন এ। আর অপশন এ এর সঙ্গে এই ফিগারটি দেখো সম্পূর্ণ ম্যাচ করবে, এই অংশটির সঙ্গে দেখো একই সম্পূর্ণ ম্যাচ করছে, সঠিক অ্যান্সার হিসাবে বেছে নেব অপশন নম্বর এ। চলো দেখে নিই আমাদের পরবর্তী প্রশ্ন। প্রশ্নটি প্রথমে আমরা লক্ষ্য করব। প্রশ্নের মাঝের অংশটিতে দেখো আমরা একটি ঠিক এই রকম চতুর্ভুজ পাচ্ছি, অপশন এ এর ক্ষেত্রে কিন্তু এটি নেই, অর্থাৎ অপশন এ প্রথমে আমরা ক্রস দেব। অপশন বি এর ক্ষেত্রে দেখো মিডিলের অংশটি রয়েছে, কিন্তু পাশের অংশটির সঙ্গে প্রশ্নে দেওয়া চিত্রের আমরা মিল পাচ্ছি না, তাহলে অপশন বিও ক্রস। অপশন ডি এর ক্ষেত্রে দেখো এই পাশের অংশ দুটির সঙ্গে এই অংশ দুটির কিন্তু মিল নেই, তাহলে অপশন ডিও সম্পূর্ণ ক্রস দেব। কিন্তু প্রশ্নতে দেওয়া ফিগারের সঙ্গে অপশন সি দেখো সম্পূর্ণ মিলে যাচ্ছে,
তাহলে আমাদের এখানে সঠিক অ্যান্সার কোনটি হবে? অপশন নম্বর সি। দেখে নিই আমাদের পরবর্তী প্রশ্ন। এই অংশটি লক্ষ্য করো, অপশন এ এর সঙ্গে কিন্তু ম্যাচ করছে না। অপশন এ প্রথমে ক্রস। অপশন বি এর ক্ষেত্রে দেখো, চিত্রের এই শেষের অংশটির সঙ্গে অপশন বি ম্যাচ করছে না, তাহলে অপশন বিও ক্রস। অপশন সি এর চিত্রটি দেখো উল্টানো অবস্থায় রয়েছে, অপশন সিও ক্রস। কিন্তু অপশন ডি এর সাথে দেখো প্রশ্নে দেওয়া চিত্রের আমরা সম্পূর্ণ মিল পাচ্ছি, তাহলে অপশন ডি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। চলো দেখে নিই আমাদের পরবর্তী প্রশ্ন। অপশন এর প্রথমে আমরা অপশন এ এর সঙ্গে চলো ম্যাচ করি। প্রশ্নে দেওয়া এই অংশটির সঙ্গে দেখো অপশন এর এই অংশটি ম্যাচ করছে না, উল্টানো অবস্থায় রয়েছে, অপশন এ প্রথমেই ক্রস। অপশন বি এর ক্ষেত্রে লক্ষ্য করো, অপশন বি এর ক্ষেত্রেও দেখো এই অংশটির সাথে এই অংশটি ম্যাচ করছে না, অপশন বিও ক্রস। অপশন ডি এর ক্ষেত্রেও দেখো এই অংশটি উল্টানো অবস্থায় রয়েছে বা ম্যাচ করছে না, অপশন ডিও ক্রস। কিন্তু অপশন সি এর ক্ষেত্রে দেখো ম্যাচ করছে এবং সম্পূর্ণ চিত্রটি ম্যাচ করবে, সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নম্বর সি। দেখে নেব 21 নম্বর প্রশ্ন। অপশন এ এর ক্ষেত্রে দেখো ম্যাচ করছে না, ক্রস। অপশন বি এর ক্ষেত্রে লক্ষ্য করো, ম্যাচ করছে। প্রশ্নে দেওয়া চিত্রের সঙ্গে অপশন বি সম্পূর্ণ ম্যাচ করলো, সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন নম্বর বি। বিগত বছরে আসা প্রশ্নগুলি নিয়ে আমরা আলোচনা করব। প্রথমেই দেখে নেব 2022 সালে আসা প্রশ্নগুলো। প্রশ্নে দেওয়া ফিগারের সাথে দেখো অপশন বি এর নিচের অংশটি ম্যাচ করছে না, উল্টানো অবস্থায় আছে, অপশন বি প্রথমে ক্রস। অপশন সি এর ক্ষেত্রে দেখো এই অংশ দুটির সাথে অপশন সি ম্যাচ করছে না, অপশন সি ক্রস। অপশন ডি এর ক্ষেত্রে দেখো প্রশ্নে দেওয়া চিত্রের সাথে অপশন ডি এর এই অংশ দুটি মিল নেই, অপশন ডিও ক্রস। তাহলে সঠিক অ্যান্সার কোনটা হবে? অপশন এ। দেখে নেব আমাদের পরবর্তী প্রশ্ন। 2 নম্বর প্রশ্নটিতে দেখো অপশন ডি এ লক্ষ্য করো, এই অংশটি কিন্তু প্রশ্নে দেওয়া নেই, তাহলে অপশন ডি প্রথমে আমরা ক্রস দেব। অপশন সি এর ক্ষেত্রে দেখো এই অংশটির সাথে প্রশ্নে দেওয়া অংশটি কিন্তু ম্যাচ করছে না, অপশন সি ক্রস। অপশন বি এর ক্ষেত্রে লক্ষ্য করো, প্রশ্নে দেওয়া এই অংশটির সাথে অপশন বি এই অংশটি কিন্তু মিল নেই, উল্টানো অবস্থায় রয়েছে, অপশন বিও ক্রস। তাহলে সঠিক অ্যান্সার কোনটা হয়ে যাচ্ছে? অপশন নম্বর এ। কেন? তার কারণ প্রশ্নে দেওয়া চিত্রের সাথে অপশন এর সম্পূর্ণ ম্যাচ আছে। দেখে নেব পরবর্তী প্রশ্ন। 2022 সালের আরো দুটি প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। প্রশ্নটির প্রথম লাইনে দেখো 1 2 4 রয়েছে, অপশন এ এর ক্ষেত্রে দেখো 1 2 3, অপশন এ ক্রস। অপশন বি এর ক্ষেত্রে 1 2 9, অপশন বি ক্রস। অপশন সি এর ক্ষেত্রে 1 2 4, প্রথম লাইনটি ম্যাচ করছে, পরের লাইনটি দেখি 3 5 8, এখানে দেখো 3 5 9 রয়েছে, তাহলে অপশন সিও ক্রস। তাহলে পড়ে থাকছে আমাদের অপশন ডি, আর এটাই হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। দেখে নেব আমাদের পরবর্তী প্রশ্ন। 4 নম্বর প্রশ্নটির এই অংশটি লক্ষ্য করো,
অপশন এ এর ক্ষেত্রে দেখো আমরা এই অংশটি পাচ্ছি না, অপশন এ তাহলে ক্রস হয়ে যাচ্ছে। অপশন সি এর ক্ষেত্রেও দেখো উপরের অংশটির সাথে কিন্তু প্রশ্নে দেওয়া চিত্রের মিল নেই, অর্থাৎ অপশন সি ক্রস, অপশন ডি ক্রস। তাহলে আমাদের অপশন বি পড়ে থাকছে, আর এটাই আমরা সঠিক অ্যান্সার হিসাবে বেছে নেব। 2023 সালে আসা প্রশ্নগুলি নিয়ে এবারে আমরা আলোচনা করব। প্রশ্নতে দেওয়া চিত্রের সাথে অপশন এ ম্যাচ করছে না, অপশন সি ম্যাচ করছে না, অপশন ডিও ক্রস, অপশন বি দেখো সম্পূর্ণ মিলে যাচ্ছে। তাই সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন নম্বর বি। দেখে নেব 2 নম্বর প্রশ্নটি। 2 নম্বর প্রশ্নের সঙ্গে দেখো অপশন এ ম্যাচ করছে না, অপশন বিও ক্রস, অপশন সি এবং অপশন ডি এর ক্ষেত্রে লক্ষ্য করো অপশন ডিতে এই নিচের অংশটি এক্সট্রা দেওয়া রয়েছে, কিন্তু প্রশ্নতে দেখো এই অংশটি নেই। তাহলে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন নম্বর সি। 2023 সালে আসা আরো 2টি প্রশ্ন আমরা দেখে নেব। 1 নম্বর প্রশ্নটিতে দেখো প্রশ্নের সাথে অপশন এ এর মিল নেই, অপশন সি এর ক্ষেত্রেও মিল নেই, অপশন ডি এর ক্ষেত্রেও মিল নেই, কিন্তু অপশন বি দেখো সম্পূর্ণ মিলে যাচ্ছে। সঠিক অ্যান্সার হিসাবে আমরা অপশন বি কে বেছে নিলাম। 2 নম্বর প্রশ্নটিতে দেখো অপশন সি মিল নেই, অপশন সি এর সাথে অপশন ডি মিল নেই। অপশন বি এর ক্ষেত্রে লক্ষ্য করো প্রশ্নে দেওয়া এবং অপশন বি অপশনে দেওয়া অংশ দুটি উল্টানো অবস্থায় রয়েছে, অপশন বি ক্রস হয়ে যাচ্ছে। সঠিক অ্যান্সার হবে অপশন নম্বর এ। প্রতিটি ভিডিওর মতন এই ভিডিওটিতেও রয়েছে হোমওয়ার্ক, তোমরা বাড়িতে এগুলি সলভ করবে এবং কমেন্টে আমাদের অ্যান্সার জানাবে। ভিডিওটি কেমন লাগলো আমাদের জানাতে ভুলবে না, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আজকের মতন এতটাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।